আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা। তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে শুরু করবে পরীক্ষার দিন সে বিষয়ে অনেকেই প্রশ্ন করছো। তার উপর ভিত্তি করেই এই ভিডিওটি। তোমাদের জন্য আমি কিছু নির্দেশনা নিয়ে আসছি, অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবে। প্রথমত তোমরা পরীক্ষার খাতা 15 মিনিট থেকে 20 মিনিট পূর্বে তুমি পাবে। সেক্ষেত্রে তোমাকে দুইটা খাতা সরবরাহ করা হবে, ঠিক এমন একটা আর এমন একটা, যে দুইটা খাতার কাভার পেজ এরূপ। এটা হলো এমসিকিউ এর জন্য একটা এমসিকিউ শিট দেওয়া হবে, আর সিকিউ এর জন্য কাভার পেজটা ঠিক এমন থাকবে। এই কাভার পেজের তিনটা পার্ট, একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা পার্টের মধ্যে তুমি শুধুমাত্র প্রথম পার্ট যেটা আছে, প্রথম অংশ, এই প্রথম অংশটা তুমি পূরণ করবে। বাকি দুইটা অংশ তোমার পূরণ করার দায়িত্ব না। এই দুটাই কোনো রকম দাগ, অতিরিক্ত কাটাছেঁড়া কিছুই করবে না। অবশ্যই এই ওএমআর অংশটুকু পূরণ করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। কালো কালির বল পেন কলম তুমি ব্যবহার করবে। শুরুতেই আসি যে কি কি আছে। প্রথমত তোমাদের বোর্ড পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি দুটি থাকায় স্বাভাবিক, দুটি থাকবে, এসএসসি এবং এইচএসসি অবলিক। তুমি এসএসসি পরীক্ষার্থী হলে এসএসসিতে টিক দেবে। এরপর এইখানে দেখো 0 2, এখানে 2 থাকবে, সাধারণত 2 থাকবে। তুমি 2-র পরে একটা, যেহেতু 2025-এ পরীক্ষা দিচ্ছ, 2025 লিখবে। এরপরে এখানে পরীক্ষার ধরন আসবে এসএসসি না এইচএসসি, তোমাকে এখানে একটা পূরণ করতে হবে। কালো কালির বল পেন দিয়ে তুমি এসএসসি পরীক্ষার্থী, তাই তুমি এসএসসি পূরণ করবে। এরপর রোল নাম্বার। রোল নাম্বারের বেলায় অনেকেই ভুলভ্রান্তি করে ফেলো। অবশ্যই সাবধানতার সাথে আগে তোমার অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারের ডিজিটগুলো সব ইংরেজিতে পূরণ করবে। কেউ আবার বাংলা ভার্সন বলে বাংলায় পূরণ করতে যাবে না, সব ইংরেজিতে। মনে করো তোমার রোল নাম্বার 632015। তুমি প্রথম তো উপরের যে ফাঁকা ঘর আছে, যেখানে কোনো 1 2 3 কিছুই লেখা নেই, ওই ফাঁকা ঘরগুলো আগে তোমার ওই রোল নাম্বারের ডিজিটগুলো সুন্দর করে লিখবে। এরপর রোল নাম্বারের ডিজিটগুলো লেখার পর ঠিক 6 বরাবর, ওই কলাম বরাবর যেখানে 6 আছে, 6টাকে তুমি সুন্দর করে কালো কালির বল পেন দিয়ে পূরণ করবে। কেউ পেন্সিল দিয়ে পূরণ করবে না, কাটাকাটি করবে না। এরপর 3-র স্থলে 3 কলাম বরাবর 3 পূরণ করবে, 2 বরাবর 2 কলাম বরাবর 2 পূরণ করবে, 0 হলে 0 কলাম বরাবর 0 পূরণ করবে, 1 হলে 1 কলাম বরাবর 1 পূরণ করবে, 5 হলে 5 কলাম বরাবর 5 পূরণ করবে। এইভাবে পূরণ করবে। কোনো কারণে যদি তোমাকে একটা ডিজিট কোনো কারণে লিখতে ভুল হয়, দুশ্চিন্তা কোনো কারণ নেই। মনে করো তুমি একটা ডিজিট ভুল করে ফেলছো কোনো অবস্থাতে, ভাবো এটা 3 না হয়ে এটা হবে 4, তখন তুমি কি করবে? 3 না হয়ে এটা 4 হবে, তখন তোমার কি করণীয় কি? তুমি হতাশ হবে না, তোমার যে কক্ষ পর্যবেক্ষক আছে তার কাছে যাবে, হ্যাঁ, পরিদর্শকের কাছে জিজ্ঞাসা করবে, সে তোমাকে সহজ সমাধান দেবে। আর আমিও সমাধান একটা দিয়ে দিচ্ছি। দেখো, যদি কোনো কারণে এটা 4 হয়, 4, তাহলে তুমি যদি এইখানে সম্ভব হয় 4 করে দেবে, আর যদি সম্ভব না হয় এরকম এক দাগ দিয়ে কেটে উপরে 4 লিখে দেবে। দিয়ে এই 3 এটাকে কখনো এরকম কাটাকাটি, ঘষাঘষি, ফ্লুইড দেওয়া কোনো কিছু করা যাবে না। এই যে 4 যেহেতু ভুল হয়েছে, 4 বরাবর 4 এসে 4টাও পূরণ করে দিতে হবে। এটাই হলো তোমার ওএমআর পূরণ করার রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার পূরণের সঠিক নিয়ম। এখানে যদি এটা রেজিস্ট্রেশন নাম্বার হয় 1613221542, এমন যদি হয়, তাহলে তুমি ঠিক একই রূপভাবে 1 বরাবর 1 পূরণ করবে, 6 বরাবর 6 পূরণ করবে, 1 বরাবর 1, 3 বরাবর 3, সব পূর্ণরূপভাবে পূরণ করবে। এরকম আমি যেমন অর্ধেক পূরণ করছি এমন করা যাবে না। 2 কলাম বরাবর 2 পূরণ করবে, এই 2 বরাবর 2 পূরণ করবে, 1 বরাবর 1 পূরণ করবে, 5 বরাবর 5 পূরণ করবে, 4 বরাবর 4 এবং 2 বরাবর 2 পূরণ করবে।
খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার। যদি এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনো কারণে ভুল হয়ে যায়, কোনো কারণে সমস্যা ফিল করো, তুমি কাটাকাটি ঘষাঘষি এমন করা যাবে না। না করে তোমাকে অবশ্যই যারা পরীক্ষা নিচ্ছেন টিচারদের সঙ্গে কথা বলবা। আর সবচেয়ে ভালো সমাধান ওটাই, টিচারদের সঙ্গে কথা বলা। এছাড়া তুমি নিজেই কাটাকাটি না করে এক টান দিয়ে কেটে উপরে লিখবা এবং ওএমআর এর জন্য যে স্থান আছে প্রয়োজনে 2টা ঘর পূরণ করে দিবা। এরপরে আসে আমাদের আরেকটা বিষয় হলো বিষয় কোড। তুমি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় কোড তোমাকে লিখতে হবে। বিষয় কোড প্রথম বাংলা পরীক্ষা যদি হয় তাহলে বাংলার বিষয় কোড সাধারণত 101 হবে। সেক্ষেত্রে বিষয় কোড 1 তোমরা প্রশ্ন পাওয়ার পরে লিখতে পারবা। এছাড়া বিষয় কোড তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ডে বিষয় কোড লেখা আছে, সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড দেখেই তুমি সাবজেক্ট কোডটা পূরণ করে দেবে। সাবজেক্ট কোড যদি 1 হয় 1, 1 বরাবর 1, 0 বরাবর 0, 1 বরাবর 1, এইভাবে পূরণ করবে। এরপরে দেখো তোমার যে অংশটা পূরণ করতে হবে সেই অংশের মধ্যে মাত্র একটা কলাম বা একটা ফাঁকা স্থান বাকি আছে, আর উক্ত পরিদর্শকের স্বাক্ষর এবং কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ দেওয়া আছে। তোমার কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ এখানে তোমার কোনো রকম টাচ করা যাবে না। কক্ষ পরিদর্শক সেই এখানে স্বাক্ষর করবে। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা বলে একটা ঘর এখানে আছে। এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার এই ঘরটাকে তুমি কখন পূরণ করবে? অনেকেই ভুল করবে এই ঘরটি ফাঁকা রেখে চলে আসে। এটা ফাঁকা রাখা যাবে না। এই ঘরটা ফাঁকা রাখা যাবে তখন যখন তুমি কোনো উত্তরপত্র নেওনি, তখন ওটা না পূরণ করলেও হবে। অতিরিক্ত উত্তরপত্র তুমি যদি অতিরিক্ত উত্তরপত্র নিয়ে থাকো, অর্থাৎ এক্সট্রা পেজ নিয়ে থাকো, এক্সট্রা পেপার, সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা পেপারের জন্য এই ঘরটি পূরণ করতে হবে পরীক্ষার ঠিক শেষের দিকে। যখন মনে করছো তোমার আর অতিরিক্ত উত্তরপত্র দরকার নেই, তুমি মনে করো যে কোনো কারণে বাংলায় অতিরিক্ত উত্তরপত্র বেশি লাগে, তোমাকে 4টা অতিরিক্ত উত্তরপত্র লাগলো, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার যদি 4টা অতিরিক্ত উত্তরপত্র লাগে, প্রথমে একটা উত্তরপত্র নিলে, পরে আর একটা উত্তরপত্র নিলে, এমন করে 4টা নিলে। নেওয়ার পরে দেখছো তোমার লেখা সব প্রায় কমপ্লিট, এখন আর 10 মিনিট বা 20 মিনিট টাইম আছে, এর মধ্যে আর উত্তরপত্র তোমার নেওয়ার প্রয়োজন নেই। এখন তুমি শেষ নাম্বার উত্তরপত্রটা যখন নিচ্ছ, তখন তুমি একটা কাজ সাথে সাথে করে নিবা, তা না হলে মনে থাকে না। এটা হলো লাস্টে তুমি এইখানে যেহেতু 4টা উত্তরপত্র নিছো, তোমার উত্তরপত্রের সংখ্যার এখানে লিখবা 04। সেক্ষেত্রে 0 কলাম বরাবর 0টাকে ফিল আপ করবা এবং 4 বরাবর 4টাকে ফিল আপ করবা। এটা অবশ্যই শেষ সময়ে উত্তরপত্রটা, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা ফিল আপ করবে। এই ছিল তোমাদের সৃজনশীল সিকিউ লেখার জন্য যে প্রথম পার্টটা। দেখো অনেকেই ভুল করে এখানে কিন্তু অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার কলাম আছে দ্বিতীয় পার্টে, এখানে কিন্তু বিষয় কোড আছে। তোমরা এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, বিষয় কোড, প্রাপ্ত নম্বর, অনেক কিছু আছে, এইখানে টোটালি টাচ করবে না। এটা হলো তোমার দাগ নম্বরের উপরে টিচাররা নম্বর দেবেন, সেই ঘর। এখানেও তুমি কখনো হস্তক্ষেপ করবে না, কোনো রকম দাগ দেবে না। তোমাদের এছাড়া এমসিকিউ তোমাদের প্রথমে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এমসিকিউ এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে এসএসসি এখানে ঠিক করে দেবে 2025 হলে 2025, এটা এইচএসসির পরীক্ষার খাতা একই রকম হবে। রোল রেজিস্ট্রেশন সব একই, বিষয় কোডটাও লিখবা, কিন্তু সব পূরণ করে নেবা আগে। এই প্রশ্ন দেওয়ার আগে রোল নাম্বার পূরণ করে নেবে, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে নেবে, বিষয় কোডটাও পূরণ করে নেবে। এই 3টা কাজ তোমরা আগে করে নেবে প্রথমে, পাওয়ার পরে, খাতা পাওয়ার পরে। অর্থাৎ খাতা তোমাদেরকে অবশ্যই 15 থেকে 20 মিনিট পূর্বে তোমাদেরকে দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা এই 3টা পূরণ করার পরে ফাঁকা রাখবে এই সেট কোড। সেট কোডটা কখন পূরণ করবে? সেট কোডটা পূরণ করবে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমাদের সেট কোডটা পূরণ করে দেবে। প্রশ্ন পাওয়ার পরে তোমার কারো সেট ক, কারো সেট খ, কারো সেট গ, কারো সেট ঘ, এই 4টা সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমার সেট যদি খ হয়ে থাকে, তুমি প্রথমে এখানে খ লিখবা। খ আগে ফাঁকা ঘরে যেমন করে রোল নাম্বারের এখানে লিখছিলে 6, 3, 2 ইত্যাদি, তেমন করে এইখানে খ আগে লিখবা। খ লেখার পর খ বরাবর ঘরটা পূরণ করে দিতে হবে। এই যে খ বরাবর বৃত্ত পূরণ করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেট কোড যদি একটা ভুল হয়ে যায় আর তোমার উত্তর যদি একরকম দিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার জন্য এটা
খুবই খারাপ হতে পারে। হ্যাঁ, ছেট কোডের কারণে অনেকের পরীক্ষায় অকৃতকার্য এসে যায়, ফেলও হয়ে যায়। ছেট কোড সবসময় সাবধানতার সাথে পূরণ করতে হবে, কোনো রকম ভয় ভীতি পাওয়া যাবে না, মনের উপর জোর রাখো, পরীক্ষা তোমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই ছিল আজকের মতো, নেক্সটে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।